আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় জগদীশ গুপ্ত রচিত বিনোদিনী গল্প গ্রন্থের আরো একটি গল্প, ভরা সুখে। ভরা সুখে গল্পটির কেন্দ্রীয় চরিত্র বা মূল চরিত্র হচ্ছে রত্নগর্ভা হরিমোহিনী। হরিমোহিনী এর 6টি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। এই 6 ছেলে এবং মেয়ে, ছেলের বউ, এরা মিলেই হরিমোহিনীর সুখের সংসার। ছেলেরা অনেক টাকা উপার্জন করে। 5 ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বড় বড় পদে রয়েছে। আরেকজন ছেলে গ্রামের চাষাদের কাছ থেকে খাজনা আদায় করে। আর মেয়েও শিক্ষিত। সবাই মোটামুটি শিক্ষিত এবং খুবই প্রতিষ্ঠিত, টাকা পয়সার কোনো অভাব নেই। মায়ের আজ্ঞাবহ সকলে, বউয়েরা মায়ের ভক্ত। মা ছেলে সব মিলিয়ে তার একটা সুখী পরিবার। এখানে একদম ছোট থেকে বড় সকল কিছুতে, সকল কাজে মায়ের পরামর্শ, মায়ের হুকুম মেনে চলে। এই ভরা সুখে গল্পের হরিমোহিনী একবার অসুস্থ হয়ে পড়ল। টানা 15 দিন সে অসুস্থ থাকলো। সকলে তার সেবা যত্ন করছে, আর কবিরাজ বারবার এসে এসে তার নাড়ি পরীক্ষা করে যাচ্ছে, তার অবস্থা দেখে যাচ্ছে। 15 দিনের দিনে দেখলো যে তার অবস্থার উন্নতি হয়েছে। তাকে অন্নপথ্য করা হবে। অন্নপথ্য কথার মানে যে অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে প্রথম যে খাবারটা খাবে সেটা করা হবে অন্নপথ্য। ছেলে মেয়ে বউ যত পরিবারের সকলে মিলে একদম হই হুল্লোড় করে তারা একটা আয়োজন করতে গেল। তারা আয়োজন করছে যে অন্নপথ্য হবে। হরেক রকমের বাহারি খাবার দাবার আয়োজন করছে। তার মা দেখছে আর খুশি হচ্ছে যে আমার সন্তানেরা আমার জন্য কত কিছু করছে। যদিও সে এত কিছু খেতে পারবে না, দেখা যায় যে ভাত আর ওর মধ্যে দুধ মিশিয়ে তাকে খাওয়ানো হবে। সে অন্যান্য খাবার খেতে পারবে না, কিন্তু সন্তানরা তো অনেক আয়োজন করছে, এতেই তার মা খুশি হয়ে যাচ্ছে। কিন্তু এই অন্নপথ্য শেষে আমরা দেখতে পাই, যখন তাকে খাওয়ানোর সময় হয় তখন দেখা যায় যে সে মারা গিয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে সুখ এটাও স্থায়ী না, এটাও মৃত্যুর কাছে পরাজিত হয়। ভরা সুখের দিনও শেষ হয়ে যায়। সবকিছুই ব্যর্থতার মধ্যে পর্যবসিত হয়। নিয়তির কাছে আমরা অসহায়।